বাপু মনের কথাটা খুলে কও দিনি। আমি চাই কি নারী। ধুর বাপু, আবার হয় নারী চালি কি পাওয়া যায়? দেখো দিন তালি, আমি ওইভাবে কোনো নারী চাইনি। আমি বিয়ে করব। ধুর বাপু, ভেদ ভেঙে কবা না। হ্যাঁ, তোমার ঘটক, তোমার তো এই জন্যই ডাকা। তোমার মানুষ কি জন্য ডাকে? এই বিয়ে সাথে বিষয় তো ডাকে। এখন কথা হচ্ছে আমার বড় ভাইয়ের বিয়ে স্লিপ কেটেছে, তুমি তো ভালো জানো। এখন কথা হচ্ছে বড় ভাই হয়নি, ছোট ভাই তো জীবিত আছে। যে কোনো কায়দা করে কলা কৌশলে আমারটা নারী তুমি দেখি আমার বিয়েটা দিয়ে দাও। বড় ভাই হয়নি, আমার হবে না মানে হলি হোক, তোর ভাইয়ের কপালে তো ফেরা, তোর কপালের ফেরা নেই। তাহলে তোর জন্য মেয়ে দেখবা না। না। ওর কপালে ফেরা, ও তো বিয়ের ধরতে গেলে আসরটা ফিরিয়ে চলে যেতে। ওর মতো কপালে ফেরা আর কারোর হতে পারে না। এখন কথা হচ্ছে আমার জন্য মেয়ে দেখবা, মেয়ে নেংড়া খুঁড়া কানা খুঁড়া বুবা, বাক প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, যা হয়ে যায় যাক। ওর মহিলা খালি আমার বাড়ি এসে 3 বেলা 3 ওয়াক্ত আমার ভাত রেঁধে খাবে, খালি এই কাজটুকু করে দেবে। এরকম দেখে মেয়ে দেখো। তুই যে মেয়ের কথা কলি, তোর 7 দিন টাইম নিতে চাইলাম, তার নেওয়া লাগছে না। কালকে বিকেলে তোর মনে হয় বিয়ে দিতে পারলে ভালো হয়। তোর বড় ভাই যেহেতু বিয়ে পিছিয়ে গেল, তাহলে যাক, তোরটা আগে হোক। হ্যাঁ, কাল বিকেলে আলহামদুলিল্লাহ। আবার গুতো মধ্যে ভিতরতে মনে হচ্ছে হাত বদল হচ্ছে। অদল বদল হবে, দাঁড়াও। অদল বদল করিনি, অদল বদল না করলে আবার জানে মনে হচ্ছে শান্তি লাগবে না। হাত বদল হচ্ছে টাকা। এই যে বকশিস মিষ্টি খাইও, আর কাল বিকেলের মধ্যে কাজটা ছাড়ো। খালি বাবু বাড়ি ঝড় তুলে ফেলেছি, আমার বিষয়ে তোমার টেনশন করা লাগবে না। কালকে বিকেলের মধ্যে কাজ ছেড়ে দিবা না। হ্যাঁ, আমি বাড়ি ঘর উঠাচ্ছি। টাকা 1000 দিলে কামটুক যেন ভালো হয়, আর ওই মালটুক যেন ভালো হয়। কে কোথায় আছিস? বাইরো, ভাগ্যর চাকা খুলে গেছে। বাইরো বলে দিদা। এই পাকিস্তানি আমলের সেই যুদ্ধে সেই বিলপে পড়ে পাইছিস, নাকি সেই নবাব সিরাজউদ্দৌলার সেই গুপ্তধনের খনি পাইছিস, নাকি টাকার বস্তা পাইছিস? এরকম করতিস কে? না আব্বা না, আমি কাজ ঘুরে ফেল দিছি। আর তুমি সবসময় পরেরটা পরে পর ধান্দা করো কা? আমি বিরাট একটা কাজ ঘুরে ফেল দিছি, এর টাকা পয়সা তো হয় না। পরেরটা পরে বড় ধান্দা করবো না? যে তোর কোন বাপের এরকম টাকশাল আছে? আব্বা তোমার তো টাক ঠিকই আছে, কিন্তু শাল তো নেই। তালি এরকম উল্টো পাটা করতেছিস কি? কোন বিষয় কি চাস? আব্বা পাঞ্জাবিরা কষ্ট করে গাঁততে খুলে লন্ডিটা করে আনো। কাল বিকেল আমার বিয়ে। আরে তুই খাসের গাল্লা খাইতে পারিস না, কি হয়েছে তোর? আমি গরুর গোস্ত দইতে ভাত খাই না আসবে। তালি হলি হোক। হ্যাঁ, তুই কি করলি? বিয়ে নাকি? আজও আমি বিয়ে করতে পারলাম না, তোর বড় ভাই এই অবস্থা, সে বিয়ে করলে না। তুই ছোট হয়ে বিয়ের কথা কি করে কস? ঘটকের মাধ্যম দিয়ে কলা। কি করে? আমি তো কোনো ঘটক দেখলাম না। নির্লজ্জ বেহায়ের মতো জিবেটা আর করে তুই তো একাই করছিস। তাহলে তো তুমি বুঝতে পারতেছো, পাত্র আমি, বিয়েটাও ঠিক করেছি আমি, তাহলে ঘটকও আমি। অমনি ও তো আর কবার কিচ্ছু নেই। তুই একটু সবল হয়ে ওই গোয়ালের মধ্যে যে মুতা ঝাঁটা আছে, ওই তুই একটু গোবর ভরিয়ে নিয়ে দিলি, ও আর মুখে ঝাঁটা মারিয়া। ও, আমি আবার মনে করলাম ওই মোটা ঝাঁটা দিয়ে উঠোনটা মানে গোবর দিয়ে লেপে দিবা। মুখ তো ঠিকই আছে, তা মুখে আবার ঝাঁটা মারার কি দরকার? তোর যাবো ওই মুখে আমি কি দেবো? তোর ওই মুখে ঝাঁটা ছাড়া আমি কিছু দিতে পারলাম না। আজ তোর জায়গায় যদি আমার একটা মেয়ে থাকতো, সেই মেয়ে জামাই দিয়ে আমার এই গপুরির এই বিয়ের সময় একটা সেন দিত, সেনটা ঝুলতো। আরে মনি, ওই ওই ঘুরে ফিরে আমার দিকে ঘুরিয়ে ফিরে সব দোষ আমার ঘাড়ের উপরে। কেন? তোমার গপুর যদি ছেলে না হয়ে মেয়ে হইতো, এতদিনই কারোর সাথে বেরিয়ে দিলে হইতো, তাহলে কি হতো? তার বিয়েটা হয়ে যেত। বিয়ে হওয়ার পরে কার বিয়ের সিরিয়াল? আমার। খালি আমার একটু সিরিয়ালের অপেক্ষা, আমার তো বিয়ে বাতাসাই হয়ে যাইতো। আহা, আমার আর কি দরকার? তুমি বাতাসে হয়েছো, তোমার বিয়েটা বাতাসে হবে না? আরে তোমার কথা না আমার খুবই ভালো লাগতেছে। মনি আয় দিনি, শোনাই আমার সামনে আসে একটু বসে কথা বললেন, তুই যেন দৌড় মারিস নে। আমার আব্বা মায়ের খাওয়া অভ্যাস আছে, কিন্তু মারামারির ময়দান ছেড়ে কোনো আমার দৌড় মারা অভ্যাস নেই। কেন? সকালবেলা মারলে, এই বিয়ান বেলা মারলে কেন? তোমার মারার সময় অত দূরটা কোনতে আসে, আর বিয়ের কথা শুনলে তোমার মুখটা একটু শুনে হয়ে যায়। ও ঠাট্টা, তুই যদি নিয়ত করিয়ে রাখিস যে কালকের দিন পর তোর বিয়ে হবে, তুইও ভেঙে ফেল, ও নিয়ত ভেঙে ফেল। বিয়ে তোর হচ্ছে না,
আর তুই যদি এইসব মনে করে রাখিস তাহলে তোর ঠ্যাং ঠুং দুটোই ভাঙবো। আর এ কাটা ওই মেয়ে পরের মেয়ে বেরিয়ে গেছে, তোমার বিয়ে করা বউ না। দেশে এত মেয়ে থাকতি তুমি ভ্যাল এরম পড়ে গেছো। তুমি সুজা হও, সুজা হও, তুমি পুরুষ মানুষ। দেশে এত মেয়ে থাকতি, এক মেয়ের বিয়ে অন্য জায়গায় হয়ে গেছিল, তুমি ভাইয়া পড়ে গেছো। সুজা হও, সুজা হও। হয় আব্বা, এই আমার তো মনে হয় না যে আমার বউ চলে যায়নি, পুরো মেয়ে চলে গেছে। মানে কিরাম একটা বিয়ের উত্তেজনা নিজের একবারেই বউ ভাবতে শুরু করে ফেলে দিলাম, বোঝনি? একবারে ড্রেসিং মেসিং জামা কাপড় পরিয়ে একবারে বিয়ের নিয়ত করে ফেলে দিলাম। তো ওই দিন একটু কষ্ট পাই মানে সাতটার তুই উত্তেজিত হয়ে আমার মান সম্মানটা আর খাইস নি। মান সম্মান যা খানিক ছিল তোর জন্য তুই জেনে যাস ফোনে ছুঁয়ে আসতে হয়। আমার দৃঢ় বিশ্বাস আর 2 থেকে 3-4 দিনের মধ্যেই আমার বিয়ে হয়ে যাবে না। আবার হয়ে যাবে না, হয়ে যাবে না। তার থেকে খেলতে হয় তোর। তো ভাই এ তো ভাই ভালো না, বেশি বাড়লি ধরে ভাঙচাই। একটু খেলতে হয়, একটু খেলতে হয়। আমার বিয়ে হচ্ছে, একটু খেলতে হয়। তোর বিয়ে হবে না, তোর বিয়ে হবে না। তুই যাইতেন ঘটক ধরতে পারিস নি, আমি এই যে যাইতেন ঘটক ধরে আইছি। আমার বিয়ে আজকালের মধ্যে কালকে বিকেলাই হবে। এ কি কাজ আব্বা? ও ঘটক ধরলে একবারে বিয়ে হয়ে যাচ্ছে, আর তুই ঘটক ধরলে বিয়ে হয় না, বিয়ে হচ্ছেও হয় না। ও ঘটকের টাকা দেয় আর তুমি ঘটকের কাছ থেকে উল্টো টাকা মাখা নেও নাকি? কেমন? আমি তো ঘটকের চা সিগারেট ঠিকই খাওয়াই, আর আমি নীলি মেয়ের বাপের কাছ থেকে নেবো, ঘটকের কাছ থেকে নেবো। চা পানে কাজ হলে চা পানে আব্বা কাজ হবে। তুমি মেয়ে বাবার কাছ থেকে নোট চাও, টাকা চাও, আর ঘটকের দিচ্ছ চা পান। চা পান নাকি কাজ হবে? তোমার সেটা মানে তোমার সেটাই ধরে না, আর মানুষের কি ধরে না? ঘটকের টাকা দিতে হবে, টাকা টাকাই কাজ হবে। তুমি মেয়ে বাবার কাছ থেকে টাকা চাও, মোটা মোটা নোট চাও, আর ঘটকের চা পান খাচ্ছ। চা পান নাকি ঘটক মন দিয়ে করতে পারে? হ্যাঁ শোনো আব্বা, অতীত কিন্তু ভুলে দে না। তোমার বিয়ের সময় কিন্তু তুমি আমার কইলে না, তারপরেও আমি কিন্তু সম্পর্কের খাতিরে, তুমি আব্বা মানুষ, আমি কিন্তু তোমার আমার বিয়েতে করছি। এখন তুমি যাবা কি তোমার ছেলে যাবে কি তুমি যাবা, দুইজনের আমি কইছি গেলি যাবা না গেলি না যাবা, একান্ত ব্যক্তিগত বিষয় তোমাদের। কিন্তু আব্বা আমার বিয়ে যদি বাধা পড়ে আর যদি এই বিয়ে আটকায়, তাহলে আমি কিন্তু বাড়ির জিনিসপাতি একটাও ঠিকঠাক দেবো না। তোমাকে কিন্তু আমি না খোয়াই মেরে ফেল দিবা। হয় তুই কাজ কাম করিয়ে বাজার ঘাট করিয়ে নিয়ে আসে আমাদের রাইন দিয়ে দিস আর আমরা খাই। এই ওই ধান চাল বাজার ঘাট কিন্তু ওই আমার ঘরেই থাকে, ভুলে যাইস নে। শোনো আব্বা, বিয়ে আমি করে নিয়ে আসবো, কাল বিকেলে বিয়ে আমি করে নিয়ে আসবো। সাথে 10-20 দিনের ওই খোয়াত্তা দই গোস্ত, গরুর গোস্ত, ছাগলের গোস্ত, মুরগির গোস্ত, বড় বড় ঠেঙ্গের রানমান সব আমি বাইন্দে নিয়ে আসবো। নিয়ে এসে ওইটা খাবো। আবার এই 10 দিন মধ্যে ফুরতি আমার শ্বশুর বাড়ির লোকজন আমার ফেনে করে চাল ডাল গম আটা ভুট্টা মুটা সব আমার বাড়ির বাদ দিয়ে দেবে। ওই তোমার ওই জিনিসের ভুক্তভোগী আমি ছাড়তাম না। বাবুর ও তো আমাকে ধার ধারে না, তার মানে আমরাই ওর কাছে ধারি। তাহলে ও ধারটা আমি শোধ করে তো আসি। আর তুই যেন ভয় পাইস নে, তুই এমনি আতঙ্ক বিরাজে রয়েছিস। এই তার বকের মতো গলা নাই ফেলে লম্বা করে না থাকিস। এ কি কাজ? এরা 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 আব্বা দরিদ্র জন্য হবড়িকে পড়িয়ে নিতে দাঁত মেরে নিতে সেদ্ধ করে না। আমার কিন্তু সামনে বিয়ে, তুমিও ধরিয়ে আমি আসতেছি। শক্ত হতে হবে, গেছে পরের মেয়ে, আমার বউটা চলে যায়নি। বিয়ে করা বউ চলে গেলে তখন এক বিষয়। এখন যেতে আমি ভাই তো এও আমার, ও আমার, যে দেখতে সেও আমার। সুতরাং থেমে থাকলে চলবে না, বিয়ের দিকে ফোকাস করতে হবে। আব্বা ধরিয়ে আমি আসতেছি।